আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা সালামান আলা ইবাদিল্লাহ ইন্নাল্লাহ হামদুন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাসীরান বাইনা ইয়াদাইহিস সাআতু মা ইউতি'ইল্লাহা রাসূলাহু ফাকাদ রাশাদা মা ইউসিহিমা ফাকাদ فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا مكر الله والله خير الماكرين সবাই একটু পড়েন ومكروا مكر الله والله خير الماكرين আওয়ালাহুল আখির। আলহামদুলিল্লাহ, সমস্ত সিত্তাসানা সেই মহান পাক রব্বুল আলামিনের শানে, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনের জন্য কবুল করেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সেই রাসূলের প্রতি, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য প্রিয় রাসূল হিসেবে পাঠিয়েছেন, একমাত্র মুক্তির দিশারি, মুক্তির অগ্রদূত, যিনার সুপারিশ ছাড়া একজন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবেন না, যিনার সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিতে পারেন। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বজাহানের নবী, শেষ জামানার শ্রেষ্ঠ হাবিব দুলাল আমিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত এসেছে, ওয়া মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমায় আমরা যারা এসেছি, গত জুমায় মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম, বিষয়টা এমন যে একটু আপনারা আগে আসবেন মসজিদে, তাই না? বলেছিলাম মনে হয় যে আপনারা একটু মসজিদে আগে আসলে আপনাদেরকে নিয়ে একটু কথাবার্তা বলতে ভালো লাগবে, একটু শুনতে ভালো লাগবে। এর আলোকে অনেকে এসেছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকেই আসতে পারেন নাই।
যারা আসেন নাই তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনারা গতদিন একটু বললাম একটু আগে আসেন, তাহলে কোরআনের কথা শোনা হবে, হাদিসের কথা শোনা হবে, দিনের আলোচনা শোনা হবে, তো আপনি আসতে দেরি করলেন। হয়তোবা বলবে কাজে ব্যস্ত ছিলাম, পারিবারিক সমস্যা ছিলাম, বাজারে গিয়েছিলাম, না হয় মাঠে গিয়েছিলাম, না হয় কোনো কাজে কর্মে ব্যস্ত ছিলাম, যার কারণে আসতে পারি নাই। এটাই তো হবে নাকি? এর ব্যতিক্রম হবে নাকি কিছু? আর না হয় অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আসতে পারি নাই। যেটাই বলি না কেন, আমার অন্তরের ভিতরে কি আছে না আছে, আমার কলবের ভিতরে, আমার দিলের ভিতরে, আমার আত্মার ভিতরে কি আছে না আছে, সে কি একজন জানে? জানে কি না? অবশ্যই জানে। জানা অপেক্ষা যদি কেউ সত্য বলে থাকে তাহলে তারটা সত্য, আর যদি ইমামকে খুশি করার জন্য বা সমাজকে খুশি করার জন্য বা পরিবেশকে খুশি করার জন্য মিথ্যা যদি কেউ বলে থাকে, বলতে পারে না। এখন অনেকেই, যদি আমরা এখানে যারা উপস্থিতি আছি, আজকে পবিত্র জুমার দিন, আমরা জানি যে গরিবদের জন্য হজের দিন, এই হজের দিনে আসলে আল্লাহ অনেক সওয়াব দিবে। এহেন অবস্থায় ফজরের নামাজ পড়েছি কি পড়ি নাই সেটা বিষয় না, জুমার মসজিদে যেতে হবে। আপনারা এসেও পড়েছেন, আল্লাহ কবুল করেছে তাই এসেছেন। এখন ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে যে কে কে জুমার নামাজ পড়েছেন, কেউ লজ্জায় বলবেন আমি পড়েছি, কেউ পড়েও বলবেন আমি পড়েছি। এমনটা হবে না বলেন? অনেকেই পড়ে নাই কিন্তু লজ্জায় বলবে আমি কি করে বলি যে আমি ফজরের নামাজটা পড়ি নাই। আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, আপনাদেরকে অপমান করার জন্য বলছি না, জাস্ট ফর এক্সাম্পল আই সেড টু মি। আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি। আমার আপনার অন্তরের ভিতর কি আছে না আছে, আমি স্বেচ্ছায় বাড়িতে বসে থেকে দেরি করে যাচ্ছি, স্বেচ্ছায় বসে থেকে জুমার নামাজ কাজা করছি, না আসলেও অসুস্থতার কারণে বা কোনো ব্যস্ততার কারণে আমি জুমার নামাজ কাজা করছি, এটা কে জানে? এক আল্লাহ জানে, আমাদের স্রষ্টা জানে, আমাদের প্রতিপালক জানে। তাই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আমার এই প্রতিপালক সকলকে স্মরণ করে দিয়ে বললেন, বান্দা তোমারে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, যখন কোনো কথা বলা হয়, সেই কথাটা তুমি সত্য বলো কি মিথ্যা বলো, আমি আল্লাহ তোমার অন্তর্যামী হয়ে জেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রোজার মাস আসলে অনেকেই, ভাই আপনি রোজা আছেন? না ভাই রাখতে পারি নাই, আমার অত্যন্ত গ্যাস ভাই, গ্যাসের অত্যাচারে, গ্যাসের চাপে আমি রোজা রাখতে পারলাম না। আহারে কি কষ্ট আমার মনে, রোজাটাই রাখতে পারলাম না। আছে না এরকম? মুখটা শুকনা হয়ে আছে, মনে হচ্ছে কতদিন ধরে অনাহারে আছে, অথচ 3 বেলা 5 বেলা সে পানাহার করেছে। হয়তোবা এখানে নেই, বহু জায়গায় আমি দেখেছি আছে এই ধরনের। অন্তর ফেটে যাচ্ছে, ভাই আমি রোজাটা রাখতে পারছি না, গ্যাসের জন্য আমি রোজা রাখতে পারলাম না, অন্তর ফেটে যাচ্ছে। আসলেও রোজা রাখার পরিকল্পনার ভিতরে কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, বান্দা তোমার অন্তরের ভিতরে এই কথাটা যে তুমি আছে, তুমি বলবে, এটাও আমি জানি। তুমি কত মক্কর জানো বান্দা, আমি তোমারে সৃষ্টি করেছি, তুমি আমারে সৃষ্টি করো নাই। ওয়া মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কত ড্রামা জানো, কত নাটক জানো, কত অভিনয় জানো, কত অ্যাক্টিং করতে জানো, আমি তোমারে সৃষ্টি করেছি, তোমার আল্লাহ আমি প্রতিপালক, তোমার চাইতে বেশি অ্যাক্টিং জানি। কথা ঠিক কিনা? তুমি কতটুকু নাটক জানো? তুমি অসুস্থ না হয়ে অসুস্থতার ভান করছো, ব্যস্ততা না থেকেও তুমি ব্যস্ততার নাটক করছো। আমি আল্লাহর পথে সময় দেওয়ার জন্য তোমার সময় হচ্ছে না,
আমি ইচ্ছা করলে তুমি যে কাজের জন্য আজকে ব্যস্ত আছো এই কাজ আমি তোমার চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারি না, পারে না। আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, আর যদি বলা হয় যে আজরাইল আমি হাতের এই কাজটুকু হাতে নিয়েছি, একটু আমার সময় দাও, আজরাইল শুনবে নাকি? আজরাইলকে যদি বলা হয় আজরাইল আমি খুব শখ করে এদের একটা বিয়ে করলাম, শ্বশুরবাড়ি যাবো, আজকেই আমার শ্বশুরবাড়ির আনন্দের দিন, আমার সময়টা দাও, আমি শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি, তারপর আমার রুহটা কাবেজ করে নিয়ে যাও, শুনবে নাকি বলেন? সেটা না শুনলো এবার আজরাইলকে ধমক দিয়ে বলবেন, এই আজরাইল তোর সাহস কত বড় যে আমার সামনে আসিস? জানিস আমরা কত বড় বাহিনী, আমরা রামদা বাহিনী, আমরা পিস্তল বাহিনী, আমাদের বড় বড় বাহিনী আছে, আমার সামনে যদি আসিস আজরাইল তাহলে তোর হাত পাও কেটে তোকে ছেড়ে দিব। এই কথা যদি আজরাইলকে বলেন, আজরাইল কি শুনবে নাকি? শুনবে বলেন? আজরাইল শুনবে না। আজরাইল বলে দিবে নমরুদের মতো মাস্তান, সাদ্দাদের মতো বেঈমান, এমনকি শেষ জামানার প্রিয় নবী তারেও আমি আজরাইল ছেড়ে দেই নাই, তোমার মতো পাতি মাস্তান রে গোনার মতো সময় আমার হাতে নাই। রুহটা কি সিনাই নিয়ে চলে যাবে। আল্লাহ ইচ্ছা করলে পারে নিমিষের মধ্যে আমার আপনার রুহটা সিনাই নিয়ে চলে যেতে। কিসের এত আমার অহংকার, কিসের এত দম্ভ, কিসের এত কাজের ব্যস্ততা, কিসের এত আপনার কর্মের ব্যস্ততা, এত দুনিয়ার ব্যস্ততা নেওয়ার পর দেখা গেছে যে সব কিছু আপনি করে খাচ্ছেন। বলেন তো আজকে সকালকার খানা কেউ খেতে মিস করেছেন? কারো মিস হয়েছে? এখান থেকে দুপুরে নামাজ পড়ে বাড়িতে যাবেন, দুপুরে খানা কারো মিস হবে? কেউ না খেয়ে থাকবেন নাকি? রাত্রির খানা কেউ ছেড়ে দিবেন? বাড়িতে দুটো গরু আছে, গরু দুটো কি খানা খাওয়াইছেন ঠিক মতন? খাওয়াইছেন কিনা বলেন? দুটো ছাগল আছে, তারে খেতে দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন না? বাড়িতে পরিবার পরিজন ছেলে মেয়ে আছে, তাদেরকে যথারীতিভাবে তাদের মুখের সামনেও খাবার তুলে দিয়েছেন না? দেন নাই? কেউ কি না খায় আছে? কেউ না খায় নাই। প্রক্ষান্তরে একটা কাজই পূর্ণাঙ্গ হলো না, সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সমস্ত কাজ আপনার দ্বারা সম্পূর্ণ হলো। গরুর খেতে দিলেন, ছাগলরে খেতে দিলেন, হাঁস মুরগি আছে তারাই খেতে দিলেন, ছেলে মেয়ে আছে তাদেরকে খেতে দিলেন, বাড়ির সংসারের সমস্ত কাজ করলেন, সব সময় হলো আপনার জন্য, কিন্তু নামাজের জন্য আপনার সময় হলো না। হাইরে হতভাগা মুসলমান। অনেকের কষ্ট লাগবে হয়তো আমার কথা, ভাই কষ্টের জন্য বলছি না, নিজেকে ফিরিয়ে নি, নিজেকে শুধরে নি, ইমামের প্রতি রাগ না দেখায় নিজেকে একটু বুঝি যে আমার কখন বলে আজরাইল চলে আসবে, আসলে আমার রুহটা সিনাই নিয়ে চলে যাবে, তখন আমি তো আর নামাজ পড়তে পারবো না। আর নামাজ যদি না পড়ে থাকি, কাল কিয়ামতে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে জবাবদিহ করতে পারবো না। কথা ঠিক কিনা? ইমামরা যখন বলে অনেক রাগ হয়, অনেক খারাপ লাগে। হুজুর মনে হয় আমাকে ইন্ডিকেট করেই বললেন। কেন আপনাকে ইন্ডিকেট করে বলতে হবে? আপনি পরিবর্তন হয়ে যান, আপনি ভালো হয়ে যান, আপনি নিজেকে শুধরে নেন, আপনি নামাজি হয়ে যান, আপনি নামাজ পড়েন। আপনি যখন নামাজ পড়তে আসছেন, আপনার বাড়িতে একটি কমলমতি সন্তান আছে, তারা আসার সময় ডেকে বলেন যে বাবা নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজ পড়তে যাই। আছে না অনেক বাড়িতে ছেলেরা আছে না? মেয়েরা না জুমার মসজিদে নাই আসলো, ছেলেদেরকে তো ডেকে আসা যায় না? সেটাও যায় না। বলেন তো আমাদের বাড়িতে যাদের সন্তান আছে, আমরা কেউ কি ডেকে এসেছি? 2 দিন পর সন্তান আপনার কথা যখন শুনবে না, তখন কানবেন আর বলবেন, হায় হায় রে, তোরে আমি এতদিন খাওয়া ধোয়া মানুষ করলাম, এত কিছু করলাম, আর আজকে তুই আমার কথাই শুনিস না, নামাজ পড়তে ডাকে তুই নামাজ পড়তে যাস না। তখন আফসোস করে কি লাভ হবে? এখন থেকে তাদেরকে শিখান, এখন থেকে তাদেরকে সেইভাবে তৈরি করে নেন। দেখবেন যে আপনার সন্তান আপনার মুখে কখনো জোরে কথা বলবে না, আপনার উপর দিয়ে কথা বলবে না, আপনার সাথে বেয়াদবি করার সুযোগ পর্যন্ত পাবে না। কথা ঠিক কিনা? এর মধ্যে 2-1টা ব্যতিক্রম যদি থেকে থাকে, সেটা আসলেও ভাগ্য। সবই ভাগ্য, তারপর 2-1টা ব্যতিক্রম তো থাকতেই পারে। ধান যখন থাকে, ধানের সিটা তো থাকতেই পারে। চেষ্টা আপনি করলেন না, লাগাইলেন আমের গাছ, যদি মনে করেন কাঁঠাল খাবো, কাঁঠাল তো আপনি খেতে পারবেন না। আমের গাছ লাগাইছেন, আপনার সামনে আমই চলে আসবে, কাঁঠাল আসবে না। কাঁঠালের গাছ লাগালে আপনি কাঁঠালই পাবেন।
আপনি ভালো কিছু যদি আপনার সন্তানদেরকে উপহার দিয়ে থাকেন, তাদেরকে যদি একটু ইসলামের মুখে নিয়ে আসেন, ইসলামপন্থী করে নেন, আর কিছু না হলেও আপনাকে ফেলে দিয়ে বলবে না যে বাবা আমি তোমারে দেখতে পারবো না। আছে না অনেক সন্তান, গত জুমায় এই বিষয়ে একটু আলোচনা হয়েই গেছে, অনেক ছেলে মেয়ে আছে বাবা আমার সাথে কথা বলে না, হতভাগা সন্তান ওইগুলো। ওই সন্তানগুলো সবচেয়ে বেশি হতভাগা, বাবা মায়ের সাথে কথা না বলে। তোমারে শীতের রাত্রিতে মানুষ করতে পারলো, তোমার লেখাপড়ার দায়িত্ব পর্যন্ত নিতে পারলো, তোমার স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারলো, তোমার জমি কিনে বাড়ি করে দিতে পারলো, আর পরের এক মেয়ে নিয়ে আসার পর তুমি বাবার সাথে কথা বলো না, তুমি এমন কোন জজ ব্যারিস্টার হয়ে গেছো? এমন যদি কোনো সন্তান থেকে থাকে, আমার অনুরোধ, তার পায়ে হাত রেখে বলছি, দয়া করে এই ধরনের আচরণ বাবা মার সঙ্গে কখনো করা যাবে না। আমি কি বলেছি গত সপ্তাহে, যে আপনার আচরণে আপনার পিতা শব্দটাও যদি করে থাকে, আপনি খানায় কাবার ইমামও যদি আব্দুর রহমান সুদাইসিও যদি হয়ে থাকেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। কি করবেন নামাজ পড়ে, কি করবেন মানুষের ভালো কাজ করে, মানুষের সাথে ভালো সেজে আপনি কি করবেন? কোনো লাভ হবে না। এমন সন্তান কেউ যদি থেকে থাকে, আশা করি নাই, কারণ এখানে যেহেতু সাতবাড়িয়া গ্রামটা অনেক শিক্ষিত, আর শিক্ষিত পরিবেশে এগুলো খুব কমই থাকে, আশা করি নাই। যদি থেকে থাকে, আমার করজের অনুরোধ, নিজেকে পরিবর্তন করে নিতে হবে, না নিলে কালকে কিয়ামতে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে এইটুকুর জবাব দিয়েই আপনি জান্নাতে যেতে পারবেন না। প্যারে হাজিরিন, আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন কোনো ভালো কাজ করতে চাও, ভালো কাজের দিকে ধাপিত হতে চাও, আমি আল্লাহ তোমার জন্য খুশি হয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। যখন কোনো খারাপ কাজের দিকে চলে যাও, এই খারাপ কাজগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এত সুন্দরভাবে আমি ফেরেশতাদেরকে সাবধান করে দিই, ও আমার ফেরেশতা, আমার বান্দা খারাপ কাজ করেছে, এটা তুমি এখনই বদির খাতায় লিখো না। সে অন্যায় করেছে, তুমি এই লেখাটা এখনই তুমি লেখো না। আমার ডান কাঁধে এবং বাম কাঁধে দুজন ফেরেশতা বসে আছে, কিরামান কাতেবিন, দুজন বসে আছে। যদি ভালো কাজ আপনি করেছেন, সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, সেটা দেরি নাই, কাজ হয়েছে মাত্রই লেখা হয়ে গেছে। কিন্তু খারাপ কাজ যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ইঙ্গিত করে বলে, ফেরেশতা আগেই লিখো না, দেখো আমার বান্দা পরিবর্তন হয় কিনা, আমার বান্দা শুধরে নেয় কিনা, নিজেকে একটু পরিবর্তন করতে চেষ্টা করে কিনা। যখন বান্দা নিজেকে পরিবর্তন করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, আতাজালু ফিহা মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা নাকি রক্তক্ষয়ী যুদ্ধ করবে। দেখো আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে, ভুল করেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে নিজেকে পাল্টে নিছে, শুধরে নিছে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। বান্দার শত অপরাধ করবে, যত অপরাধ করে না কেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর পক্ষ থেকে যেগুলো ক্ষমা দেওয়ার, আমার আল্লাহ বলে, বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমা চাইতে আসো, আমি আল্লাহ বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার চাওয়া আমি পূর্ণ করে দিই, বলুন সুবহানাল্লাহ। এখানে দুইটা হক আছে, একটা হচ্ছে বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর হক। বান্দার হক যদি কেউ বিনষ্ট করে থাকে, বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। আর আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে, ক্বাল আল্লাহু তাআলা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ বলে আমি সবচেয়ে ক্ষমাশীল, আমি দয়ালু, আমি রহমানুর রহিম, আমি সাত্তার নামের উসিলায় গোপনে গোপনে সমস্ত মাফ করে দিতে পারি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? আল্লাহ অবশ্যই পারে। এই তাকওয়াটুকু, এই বিশ্বাসটুকু তো আমাদের অন্তরে আছে না? প্যারে হাজিরিন, আমার আপনাদের কাছে, যেহেতু আমি আপনাদের পরিচিত, আমার কথাগুলো আপনাদেরকে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু যে কথাগুলো বলি আমি কোরআন হাদিস থেকে কথা বলি এবং বাস্তবতা নিয়ে কথা বলি। যেহেতু ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কথাগুলোই তুলে ধরতে হয় আমাকে। চেষ্টা করি আপনাদেরকে স্মার্ট কথা তুলে দেওয়ার জন্য। যদি এখান থেকে আপনারা উপদেশ, আদেশ না মনে করে, যদি মনে করেন শিক্ষণীয় বিষয়,
আমি একটু শিখে নিই, এখান থেকে কিছু জেনে নিই, তাহলে আপনাদের কপাল খুলে যাবে। আর যদি মনে করেন হুজুর তো বোকা, বকেই যাচ্ছে, আমরা শুনেই যাই, তাহলে আপনার চাইতে হতভাগা, আপনার চাইতে দুর্ভাগা এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হবে না। শুধু আপনিই একজন থেকে যাবেন তার মধ্যে, ওই গণ্ডির মধ্যে আপনিই থেকে যাবেন। এখন আপনি ভেবে দেখবেন যে আপনি আপনাকে পরিবর্তন করবেন না করবেন না। পরিবর্তন করবেন আপনি জান্নাতি, আর পরিবর্তন করবেন না নিঃসন্দেহ আপনি জাহান্নামী। আল্লাহ তাআলা ইযহাব রাইতুল জান্নাহ, আল্লাহ বলে যে ভালো কাজ যখন বান্দা করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিই, আর যখন খারাপ কাজ করে তখন আমি আল্লাহ মনটা ছোট্ট করে মনিন হয়ে ওই বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আমাকে আপনাকে সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহর কাছে যেন আমরা হাজিরা দিতে পারি, আল্লাহর পথে যেন থাকতে পারি, দিনের পথে থাকতে পারি, ইসলামের পথে থাকতে পারি, সেই তৌফিক কামনা করছি আল্লাহ তাআলার কাছে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের জাদু সুন্নত বাকি